চুপ করে আছে বলে কি ভেবেছিলিস? নিজেকে ট্রেন্ডিংয়ে আনতে ভুলে গেছে, নিজেকে চর্চায় আনতে ভুলে গেছে, ট্রেন্ড তৈরি করতে ভুলে গেছে। তো জিদ্দা ফিরে এসছে এবং প্রায় বুমেরাংয়ের পর এতদিনের অপেক্ষা, এবং যে মুহূর্তে সে জাস্ট নিজের একটা ঝলক দেখালো, পুরো কী বলবো, সোশ্যাল মিডিয়াতে জাস্ট ব্লাস্ট হয়ে গেছে, জাস্ট ব্লাস্ট। আর আলাদা করে কিছু বলার নেই। এমন এমন কিছু অডিয়েন্সকে দেখছি জিদ্দাকে নিয়ে পোস্ট করতে, যারা কদিন আগে অবধি জিদ্দাকে নিয়ে খিল্লি করতো। যখন জিদ্দার বাংলাতে মাস মুভিগুলো আসতো, বারবার ভালো ভালো আমরা কথা বলতাম, কমেন্ট বক্সে এসে খিল্লি করতো। আজকে যেই নেটফ্লিক্সে জিদ্দা পেয়ে গেল, একই রকমের মাস অ্যাপিল আমরা সেখানে দেখতে পাচ্ছি। অ্যাজ এ হিরোইক মুভমেন্ট সবাই খুব প্রাউড ফিল করছে, আনন্দ করছে। কিন্তু বাংলাতে জিদ্দা তো অনেকদিন আগেই ক্রেজ তৈরি করেছিল, তখন কেউ মানতে রাজি নয়। আজকে নেটফ্লিক্সে গিয়ে এত কিছু করছে, এবং এতদিন ধরে যে এত খিল্লি সমস্ত কিছুর জবাব এবার কোথাও গিয়ে মানে দেওয়ার সময় এসছে। তার কারণ নেটফ্লিক্সে কাল কিন্তু সিরিজের অ্যানাউন্সমেন্ট কম আসেনি, যেখানে রাজকুমার রয়ের মতো বড় তারকা, সাইফ আলি খানের মতো বড় তারকা, ইভেন কিং খান শাহরুখ খানের কাছ পর্যন্ত মানে তারও এতদিন পর একটা ঝলক এসছে, যেটারও ভিউজ মারাত্মক। স্বাভাবিকভাবেই একটা বলিউডের মানে বলা যেতে পারে গোটা ওয়ার্ল্ড চেনে শাহরুখ খানের একটা হিউজ ক্রেজ, সবই ঠিক আছে। এই সমস্ত কিছু ভিড়ে বলে রাখি, মানে ইউটিউবে এই মুহূর্তে ট্রেন্ডিং ওয়ানে রয়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। জিদ্দার ক্রেজ বুঝতে পারছো? আমি কথাটা বহুবার বলেছি, জিদ্দাকে বাংলাতে ট্রেন্ডিং দা বলা হয়ে থাকে। যাই করে সেটাই ট্রেন্ডিং ওয়ানে চলে যায়, বিভিন্ন সময় যা যা এসছে। কিন্তু নেটফ্লিক্সের মতো একটা জায়গা যেখানে প্রায় এতগুলো অ্যানাউন্সমেন্ট, তার মধ্যে ট্রেন্ডিং ওয়ানে যাচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এটার পুরো ক্রেডিট কিন্তু জিদ্দার কাছেই যায়। তার কারণ হচ্ছে কমেন্ট বক্সটা তোমরা গিয়ে দেখো, বিভিন্ন তোমরা যে কটা কালকে অ্যানাউন্সমেন্ট এসছে প্রত্যেকটার কমেন্ট বক্সে যাও, সেই কাজগুলো যতটা আলোচনা হয়েছে তার থেকে বেশি অনেক আলোচনা হয়েছে জিদ্দাকে নিয়ে। এবং সবথেকে এটা অবাক লাগলো, অনেক নন বেঙ্গলি ইউটিউবার রয়েছে, তারাও জিদ্দাকে নিয়ে আলাদা করে ভিডিও করছে এবং এই সিরিজটা দেখার জন্য তারা এক্সাইটেড, এবং তারা চেঙ্গিজের নাম কিন্তু বারবার নিচ্ছে, কারণ তাদের বক্তব্য তারা চেঙ্গিজ দেখে জিদ্দাকে চিনেছে। তো আস্তে আস্তে যেভাবে জিদ্দা নিজের পরিচিতি তৈরি করছে, এবং বাকিদের মতো কিন্তু নয় যে সাইড ক্যারেক্টার করে, নিজের জায়গা নিজে তৈরি করছে, যে নিজের বাংলায় তৈরি করা প্রোডাকশন সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ করছে, একই দিনে সলমান খানের সঙ্গে ক্লাসে চলে আসছে, ভালো কালেকশন করে আনছে। বাংলার মিডিয়াতে এগুলো নিয়ে লেখালেখি করে না, বা অনেকেই করতে ভয় পায় যে জিদ্দাকে নিয়ে ভালো বললে আমাদের উপর অনেক কোপ পড়তে পারে। এটা ফ্যাক্ট, মিথ্যা কথা কিন্তু বলছি না। তো জিদ্দা তো বাংলায় সম্মানটা পায় না, তো বলিউডে কি এই লেভেলের সম্মান? কালকে যখন ডাকছে অ্যাঙ্কার জিদ্দাকে, যেভাবে ডেকেছে সেটা সত্যি কথা খুব প্রাউড মোমেন্ট। এবং যেভাবে সিটি হাততালি পড়েছে বাকিদের থেকে, সেটা কিন্তু কোনো অংশে কম নয়। ওখানে কিন্তু সবাই কিন্তু বলিউডের লোকজন। তো এই সব কিছুর ভিড়ে ইতিমধ্যে কিন্তু ট্রেন্ডিং ওয়ানে অবস্থান করছে, এবং প্রায় একটা হিউজ রকম ভিউজ আনছে, মারাত্মক লেভেলের রেসপন্স, এবং ফেসবুকেও মারাত্মক ভিউজ আছে। শুধুমাত্র যে ইউটিউবে ট্রেন্ডিং তা নয়, ফেসবুকেও কিন্তু রীতিমতো হিউজভাবে চর্চায়, ওখানেও প্রায় ভালো রকম ভিউজ এসছে। তো এইটাই হচ্ছে জিদ্দার ক্রেজ, যেটা আমি বারবার বলে এসেছি। এবং যেভাবে জিদ্দাকে প্রেজেন্ট করেছে আজকে, এই কাজটার পরে জিদ্দা যদি একটা হিউজ সফলতা পায়, যদি আরও বড় বড় যারা সিরিজের পরিচালক রয়েছে, রাজ অ্যান্ড ডিকে যারা, বা আরও যারা রয়েছে, তারা যদি বা জিদ্দাকে অ্যাপ্রোচ করতে থাকে, কারণ জিদ্দা বলেইছিল আমি যখন যাবো এমন কাজ করবো যেটা লোকের মনে থাকবে। তো এখানে বড় বড় তারকার তো অভাব নেই, যারা এর আগে বলিউডে অলরেডি নাম করা লোকজন, মানে কাজ করার দিক থেকে। শাশ্বততা কালকির মতো সিনেমায় কাজ করেছে, একটা জনপ্রিয়তা তৈরি হয়েই গেছিলো। তারপর তোমরা যদি দেখো যিশুদার কথা বলি, বা পরমব্রত চট্টোপাধ্যায় নিজে তো বলিউডে অনেক কাজ করেছে, ইভেন বুম্বাদাও তো বলিউডে বেশ কিছু কাজ অলরেডি করেছে। তার মধ্যে জিদ্দা কিন্তু প্রথমবার বলা যেতে পারে হিন্দি কাজে ডেবিউ করছে, এটা তার প্রথম কাজ। সেখান থেকে দাঁড়িয়ে প্রথম ঝটকাতেই এইভাবে নিজেকে ট্রেন্ডিংয়ে আনা নেটফ্লিক্সের মতো একটা জায়গাতে, স্যালুট ম্যান, স্যালুট। আমি আজ খুব আনন্দিত, কারণ আমি জিদ্দাকে নিয়ে খুব প্রাউড করে ভিডিও করার চেষ্টা করি। অন্ততপক্ষে আমি তো মনে হয় বাংলায় সবচেয়ে বেশি জিদ্দাকে নিয়ে ভিডিও করার চেষ্টা করি, কারণ এই লোকটার যে ডেডিকেশান কাজের প্রতি, এবং লোকটা যে ডিজার্ভ করে, আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি থেকে পায়নি। আমি চেষ্টা করি আমার দিক থেকে সেই সম্মানটা তাকে দেওয়া যতটা পারি, এবং কাল থেকে আমি প্রচণ্ড প্রচণ্ড প্রাউড ফিল করছি, মানে বলতে পারো আনন্দে জাস্ট নাচছি, এরকম লেভেলেরই ব্যাপার। তার মধ্যে এরকম ট্রেন্ডিং আসার খবর, এটা আমি এক্সপেক্টই করিনি। ভালো ভিউজ আসবে জানতাম, কিন্তু এত এত কাজ, শাহরুখ খানের কাজ পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সেখান থেকে যদি ট্রেন্ডিংয়ে চলে আসছে এত কিছুর মধ্যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। এটাই বলার। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।